Please. আচ্ছা দেখো, প্রথমে ফোর্স ফ্রি ফিল্ড বলতে কি বোঝায়? স্যার ওই বইটা কিনেছি, কোন বইটা গো? ওই আরডি যেটা ফ্লুইডের। দিলাম। হ্যাঁ, ফ্লুইড যেটা ফ্লুইডের। বই। হ্যাঁ, কিন্তু ওটা পেজে তুমি বলুন স্যার। আরো আগে কিনবে যেখানে আরো আগে কিনতে পারতে। বইটা খুঁজে পাচ্ছিলাম না স্যার, দিয়ে সেদিনে একটা দেখলাম, দিয়ে অর্ডার দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ওটা ধরো এই সেমিস্টারে তো তোমার ওই শুধুমাত্র তোমাদের ওই 401 পেপারটাই কিছুটা লাগবে, আর তো লাগবে না। না তাও পুরোপুরি লাগবে না কোনো বইতেই তোমাদের না পুরোপুরি সেরকম কিছুটা, মানে যেগুলো কিছুটা রয়েছে সবটা তো ওরকম নেই। হ্যাঁ 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 হ্যাঁ, কিছুটা তোমার রয়েছে, তাও কিন্তু কিছুটা পাবে। এবং থার্ড সেমিস্টার বা আগেকার সেমিস্টার যেগুলো হয়েছে ওগুলো কিছুটা কিছুটা পাবে। দেখো, প্রথমত হচ্ছে কি যে ফোর্স ফ্রি ফিল্ড কাকে বলে, তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে অবটেন দ্য কন্ডিশন অফ ফোর্স ফ্রি ফিল্ড বলে আছে। তা ফোর্স ফ্রি ফিল্ডের ডেফিনেশন হচ্ছে কি যে যদি জে ক্রস বি 0 হয়, জে ক্রস বি যদি 0 হয়, তাহলে সেই ফিল্ডটাকে বলা হচ্ছে কি ফোর্স ফ্রি ফিল্ড। এখন এই যে অনেক কটা কোশ্চেন দেখতে পাচ্ছ, প্রুভ দ্যাট টি প্লাস পি ইজ এ ফোর্স ফ্রি ফিল্ড ইন ইউজার নোটেশন, বা প্রুভ দ্যাট এ ফোর্স ফ্রি field is obtained as a superposition of two different fields which are to be characterized by you, or বলে এরকম অনেক কটা general solutions of force obtained, general solutions for force free field, or interpret as a given toroidal pt we can find a toroidal force p such that t plus p is a force free field and conversely। হ্যাঁ, এইগুলো সবই একই কোশ্চেনের অ্যান্সার, সবই একই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, প্রথমত যে আমার এই যে ন্যাবলা ক্রস এইচ, ন্যাবলা ক্রস এইচ সমান আলফা এইচ, টু ফাইন্ড দ্য ফর্ম অফ জেনারেল ফোর্স ফ্রি ফিল্ড we have to solve the equation ন্যাবলা ক্রস এইচ সমান আলফা এইচ সাবজেক্ট টু দ্য কন্ডিশন বলে ন্যাবলা ডট এইচ সমান 0। এখন যে কোনো ভেক্টর, যে কোনো ভেক্টর যেটা 1 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করে, যে কোনো ভেক্টর যেটা 1 নম্বর ইকুয়েশনে, যে কোনো ভেক্টর এইচ, এইচ এর যে ভ্যালু এই 1 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করে, সেইটা আবার ন্যাবলা স্কয়ার এইচ প্লাস আলফা স্কয়ার এইচ সমান 0 এই ইকুয়েশনকেও স্যাটিসফাই করে। স্যার তুমি যদি, বলছি, হ্যাঁ বলো।
স্যার বলছি আলফাটা কি কোনো র্যান্ডম কনস্ট্যান্ট না ওর কোনো ভ্যালু মানে সিগনিফিকেন্স রয়েছে? বলছি পরবর্তীকালে ওই আলফার ভ্যালুগুলো বেরোবে, ওগুলো বলছি পরে। প্রথমত তুমি তুমি এইভাবে জিনিসটা কনসিডার করো যে এখানে দেখো একটা জিনিস আছে ইউজুয়াল নোটেশন, এইগুলো টি পি এইগুলো আলাদা মিনিং আছে। যে আমার প্রথমে আমি এই একটা ইকুয়েশন ন্যাবলা ক্রস এইচ সমান আলফা এইচ, ন্যাবলা ক্রস এইচ সমান আলফা এইচ, এটা কনসিডার করছি। ন্যাবলা ক্রস এইচ সমান আলফা এইচ সাবজেক্ট টু দ্য কন্ডিশন ন্যাবলা ডট এইচ সমান 0। এখন ন্যাবলা ক্রস এইচ 1 মিনিট দাঁড়াও তো, তোমাদের 1 মিনিট দাঁড়াও, অনেকে জয়েন হতে পারছে না, দাঁড়াও। হ্যাঁ, পরে আসছি, দাঁড়া। যে আমি প্রথমত ধরো এই ইকুয়েশনটা করছি ন্যাবলা ক্রস সেই সমান আলফা এইচ, তুমি 1 নম্বর ইকুয়েশন কনসিডার করো, 1 নম্বর ইকুয়েশন কনসিডার করো, আর 2 নম্বর ইকুয়েশন কনসিডার করো, এই দুটো ইকুয়েশন কনসিডার করো। তারপর দেখো যে কি বলা হয়েছে এখানে, যে উই অলসো নো দ্যাট এনি ভেক্টর হুইচ স্যাটিসফাই ইকুয়েশন 1, 1 নম্বর ইকুয়েশনকে যদি কোনো ভেক্টর স্যাটিসফাই করে তাহলে সেটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, যে ন্যাবলা স্কয়ার এইচ প্লাস আলফা স্কয়ার এইচ সমান 0। আচ্ছা, আমি যদি ধরি এই যে দেখছো ন্যাবলা স্কয়ার সাই প্লাস আলফা স্কয়ার সাই সমান 0, এটাকে বলা হয় হেলমজ ইকুয়েশন। ন্যাবলা স্কয়ার সাই প্লাস আলফা স্কয়ার সাই সমান 0, এইটাকে বলা হয় হেলমজ ইকুয়েশন। সাই যদি if psi be the solution of equation 4 and we define t সমান ন্যাবলা ক্রস psi m, p সমান 1 বাই আলফা ন্যাবলা ক্রস t, এখানে m কি পরবর্তীকালে আসছি সব একটা একটা করে, দেন এই ক্যালকুলেশনটা দেখো, তারপর আমি জিনিসটা বোঝাবো। দেন ন্যাবলা স্কয়ার t, ন্যাবলা স্কয়ার t তখন হয়ে যাবে ন্যাবলা স্কয়ার ন্যাবলা ক্রস psi m, এটা মানে হচ্ছে ন্যাবলা ক্রস m, এই ন্যাবলাটাকে বার করে ন্যাবলা স্কয়ারটাকে ভিতরে ঢুকে এটা হবে। আবার ন্যাবলা স্কয়ার সাই মানে এখান থেকে মাইনাস আলফা স্কয়ার সাই, 4 নম্বর ইকুয়েশন থেকে যদি বসিয়ে দিই তাহলে এটা মাইনাস আলফা স্কয়ার এটা হবে। আবার টি তুমি ডিফাইন করেছো ন্যাবলা ক্রস সাই m, মানে এটা মাইনাস আলফা স্কয়ার টি হবে। আগে ক্যালকুলেশনটা বুঝো, তারপর আমি জিনিসগুলো বোঝাবো। যে ধরো সাই একটা স্কেলার ফাংশন, আমি ধরছি যে সাইটা স্কেলার ফাংশন যেটা 4 নম্বর ইকুয়েশন স্যাটিসফাই করে।
সাই এমন একটা স্কেলার ফাংশন যেটা 4 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করে। 4 নম্বর ইকুয়েশনটার নাম হচ্ছে হেলমজ ইকুয়েশন। 4 নম্বর ইকুয়েশনটার নাম হচ্ছে হেলমজ ইকুয়েশন এই চেহারায়। আর এখানে যেহেতু সাইটা স্কেলার ফাংশন সেই জন্য এটাকে বলা হয় স্কেলার হেলমজ ইকুয়েশন। এখন আমি যদি টি আর পি দুটো আচ্ছা স্যার, ভেক্টর, একটা কথা জিজ্ঞাসা করছি, বলছি হ্যাঁ হেলমুট ইকুয়েশনটা কি, মানে এটা কি এই সাবজেক্টের ক্ষেত্রে আলাদা করে প্রুফ করা? কারণ আমরা একটা করেছিলাম ওই ভর্টিসিটির ক্ষেত্রে। সেটা আলাদা, সেটা আলাদা হলো ওই হেলমজ ইকুয়েশন। এইটা হচ্ছে কি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এই টাইপের ইকুয়েশনকে বলা হয় হেলমজ ইকুয়েশন। আমি বুঝতে পেরেছি যে তুমি স্ট্যান্ডার্ড প্রুফ সেটা হেলমজ থিওরেম বা হেলমজ সেটা ছিল, সেটা ভর্টিসিটি ভেক্টরের ক্ষেত্রে সেটা আলাদা। যে আমার এটা হচ্ছে অপারেটর ন্যাবলা স্কয়ার সাই প্লাস আলফা স্কয়ার সাই সমান 0, এই ইকুয়েশনটাকে বলা হয় স্কেলার হেলমজ ইকুয়েশন এই চেহারার। আমার যদি শুধু ন্যাবলা স্কয়ার সাই থাকতো, ন্যাবলা স্কয়ার সাই সমান 0, তাহলে তখন বলা হতো ল্যাপ্লাস ইকুয়েশন, তখন তাকে বলা হতো ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে আমার টি যদি ন্যাবলা ক্রস সাই এম, এখানে এম একটা ভেক্টর, এই যে সাই মানে এই সাই নিয়েছি 4 নম্বরের সাই, তাহলে তখন দেখা যাচ্ছে যে ন্যাবলা স্কয়ার টি সমান মাইনাস আলফা স্কয়ার টি। তারপর ন্যাবলা স্কয়ার টি প্লাস আলফা স্কয়ার টি সমান 0, যেটা কিন্তু 4 নম্বর ইকুয়েশনের সঙ্গে সিমিলারিটি আছে। তার মানে টিটা, এই যে টিটা যেটা ডিফাইন করেছিলাম, সেই টিটা তোমার এই যে স্কেলার হেলমজ ইকুয়েশন একে স্যাটিসফাই করছে। একইভাবে it can be proved that lambda square p plus alpha square p সমান 0। একইভাবে তুমি যদি এইটা করো তাহলে তখন প্রমাণ করা যাবে যে lambda square p plus alpha square p সমান 0। আমার যে টি আর পি 5 আর 6 নম্বর ইকুয়েশনে যেটা হেলমজ ইকুয়েশনকে স্যাটিসফাই করে, সেই টি আর পি কে বলা হয় ওই টোরয়েডল। টি হচ্ছে টোরয়েডল আর পি হচ্ছে পোরয়েডল ভেক্টর। টি আর পি এই দুটোকে বলা হয় টোরয়েডল আর পোরয়েডল ভেক্টর। এখন যদি আমি ন্যাবলা ডট টি করি, দেখো ন্যাবলা ডট যদি টি করি তাহলে আমরা সে জানি এ ডট বি ক্রস সি সমান 0 হয়ে যায় যদি এ বি সি যে কোনো দুটো ভেক্টর ইকুয়াল হয়। তো স্বভাবতই এখানে তাহলে ন্যাবলা ডট টি সমান ন্যাবলা ডট এ 0। আবার একইভাবে ন্যাবলা ডট বি সমান 0। মানে সিমিলারিটিটা দেখো, প্রথমে আমি শুরু করেছিলাম এই যে ন্যাবলা স্কয়ার এইচ প্লাস আলফা স্কয়ার এইচ সমান 0, যেখানে ন্যাবলা ডট এইচ সমান 0 2 নাম্বার ইকুয়েশন। হ্যালো, যেখানে ন্যাবলা ডট এইচ ইজ ইকুয়াল টু 0, এখানে ঠিক যেন একই টাইপের পাচ্ছি যে আমার ন্যাবলা ডট টি এটা সমান 0, ন্যাবলা ডট পি সমান 0। আবার মানে ন্যাবলা ডট টি আর পি এটা কিন্তু এই 2 নাম্বার ইকুয়েশন যে টাইপের আছে তাকে স্যাটিসফাই করছে। আবার 1 নম্বর ইকুয়েশন মানে হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন, 1 ও যা 3 ও যা, কিভাবে হতো 1 আর 3 একই। কি বলতে পারবে 1 নম্বর থেকে এই 3 নম্বরটা কি করে পাওয়া যাচ্ছে? কাল গুণ করে দিলেই তো হয় একটু পাশে। বলো, কাল গুণ করে দিলেই তো চলে আসছে। কাল যদি নিই তাহলে কি হবে? পাশে কাল নিয়ে নিলেই তো সব চলে আসছে। তুই পাশে যদি কাল নিয়ে নি তাহলে
আমি দেখাচ্ছি, তারপর ওই ক্যালকুলেশনটা পেলে আমি তোমাদের দেখাবো। ওই ক্যালকুলেশনটা আমি খুঁজছিলাম। ওটা আগের পেজটাতেই আছে। হ্যাঁ, আগের পেজটাতে, আগের কোন page- পেজটাতে আছে বলো তো? দাঁড়াও, উপর দিকে তুলো আরেকটা ওইটা উপর দিকে না সেইটাতে এইটাতে হ্যাঁ, এই যে, হ্যাঁ এই যে, ওই যে দাঁড়া, তোমাদের এই পেজটা আমি খুঁজছিলাম। এই কোশ্চেনটা আমি তোমাদের যে কোশ্চেনটা করাচ্ছি তার আগে এইটা দেখো, এই পেজটা আমি খুঁজে পাচ্ছিলাম না। থ্যাংক ইউ, তুমি আমাকে খুঁজে দিলে। প্রুভ দ্যাট, পরে ফোর্স ফিল্ড বলে যেটা পড়াচ্ছি সেটা এখন ওইখানে থামছি। তার আগে এই জিনিসটা পড়াই, তারপরে আমি ওখানে যাব। প্রুভ দ্যাট ফর এ ফোর্স ফ্রি ফিল্ড বি, একটা যদি ফোর্স একটু আগে জে ক্রস বি সমান 0 হলে, তাকে ফোর্স ফ্রি ফিল্ড বলা হয়। তো এখানে বলা হচ্ছে কি দেখো, প্রুভ দ্যাট ফর এ ফোর্স ফ্রি ফিল্ড বি, ন্যাবলা ক্রস বি সমান আলফা বি, ন্যাবলা ডট বি ডট ন্যাবলা আলফা সমান 0, এটা হয় আলফা ইজ কনস্ট্যান্ট। অলসো এক্সপ্লেন দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ইকুয়েশন 2, 2 নম্বর ইকুয়েশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স। আগে এটা আমি খুঁজে পাচ্ছিলাম না, থ্যাংক ইউ। দেখো যে আমরা জানি লরেঞ্জ ফোর্স থেকে জে ক্রস বি সমান মিউ ন্যাবলা ক্রস এইচ, এটা লরেঞ্জ ইকুয়েশন থেকে পাচ্ছি, লরেঞ্জ ফোর্স থেকে। ফোর্স ফিল্ডের ডেফিনেশন হচ্ছে, ফোর্স ফ্রি ফিল্ডের ডেফিনেশন হচ্ছে জে ক্রস বি সমান 0, তার মানে মিউ ন্যাবলা ক্রস এইচ সমান 0। যেহেতু মিউটা নন জিরো, তাহলে এইখান থেকে কি বোঝা যাচ্ছে যে ন্যাবলা ক্রস এইচ আর এইচ এরা হচ্ছে প্যারালাল, ন্যাবলা ক্রস এইচ আর এইচ প্যারালাল। তাহলে একটা স্কেলার আলফা পাবো, যার জন্য ন্যাবলা ক্রস এইচ সমান কি হবে, আলফা এইচ। ন্যাবলা ক্রস এইচ সমান আলফা এইচ। এবার এইচ এর সঙ্গে বি এর কি সম্পর্ক, বি সমান মিউ এইচ, তাহলে ন্যাবলা ক্রস এইচ সমান আলফা এইচ, এই এইচ এর জায়গায় বি তুমি যদি মিউ এইচ বসাও, মিউ কেটে যায়, ন্যাবলা ক্রস বি সমান আলফা বি, ন্যাবলা ক্রস বি সমান এটা। এই যে 1 নম্বর ইকুয়েশনটা ন্যাবলা ক্রস বি সমান আলফা বি। আচ্ছা, নেক্সট এবার কি হয়েছে দেখো, ন্যাবলা ক্রস বি সমান আলফা বি হলো, ন্যাবলা ক্রস বি সমান আলফা বি, মানে 1 নম্বর ইকুয়েশনটা প্রমাণ হলো। এইবারে ন্যাবলা ক্রস বি সমান আলফা বি যদি ধরে নিই, 1 নম্বর ইকুয়েশনের ডট প্রোডাক্ট নিচ্ছি, ন্যাবলা ডট ন্যাবলা ক্রস বি। 1 নম্বর ইকুয়েশনটার দুদিকে ন্যাবলা ডট নিলাম, তাহলে ন্যাবলা ডট আলফা বি হয়ে গেল। তাহলে এই জিনিসটা আমরা জানি এ ডট বি ক্রস সি সমান 0, সেই ফর্মুলাটা ইউজ করে বাঁ দিকটা 0 হয়ে গেল, ন্যাবলা ডট আলফা বি এটা সমান 0। এবার ন্যাবলা ডট আলফা বি সমান 0 একে ভাঙলে একবার হবে আলফা ন্যাবলা ডট বি, আর একবার বিটা ন্যাবলা ডট আলফা সমান। তার মানে ন্যাবলা ডট বি তো 0, ন্যাবলা ডট বিটা তো 0, ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে ন্যাবলা ডট বি সমান 0। তাহলে এইখান থেকে কি পাচ্ছ, বি ডট ন্যাবলা আলফা সমান 0। আচ্ছা, এইটা বি ডট ন্যাবলা আলফা সমান 0, 2 নম্বরটা প্রমাণ। এবার নেক্সট দেখো যে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা এটা দেখে নেবে যে ইকুয়েশন 2 shows that nabla alpha has no component along the magnetic line of force, that is alpha does not vary along the magnetic line of force। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা অলসো টেকিং কার্ল অফ বোথ সাইড অফ ইকুয়েশন 1। 1 নম্বর ইকুয়েশন, এই 1 নম্বর ইকুয়েশনে দুদিকে যদি কার্ল নেই তাহলে কি হবে, ন্যাবলা ক্রস। এবার আমরা যদি এ ক্রস বি ক্রস সি ফর্মুলায় ভেঙেছি, এটা কিন্তু এ ক্রস বি ক্রস সি ফর্মুলায় ভেঙে এই জিনিসটা পেয়েছি। এই জিনিসটা মাইনাস ন্যাবলা আলফা সমান আলফা, এখানে আলফা তো কনস্ট্যান্ট, সেই জন্য আলফাটাকে ন্যাবলার বাঁ দিকে আনা হয়েছে। আবার ন্যাবলা ক্রস বি মানে কি, ন্যাবলা ক্রস বি মানে আলফা বি, সেই মানটা বসিয়ে দিয়ে এই যে ন্যাবলা ক্রস বি 1 নম্বর ইকুয়েশনে ন্যাবলা ক্রস বি সমান আলফা বি বসিয়ে দিতে আলফা বি, এইটা ন্যাবলা স্কয়ার বি প্লাস আলফা স্কয়ার বি সমান 0। তাহলে
ব্যাপারটা এইটাই দাঁড়ালো যে তোমার এই জিনিসটা যে কোনো ফিল্ড যদি ফোর্স ফ্রি হয় তাহলে কিন্তু 1 2 3 প্রমাণ হলো, আর এই 1 নম্বর থেকেই আমি 3 নম্বর কার্ল নিয়ে পাচ্ছি। তো এইবারে আমার যে জায়গা থেকে প্রমাণটা ছেড়ে এসেছিলাম সেই জায়গাতে এসো তাহলে, যে আমার ফোর্স ফ্রি ফিল্ড ধরে নিয়েছি। আচ্ছা, বি কে সবসময় কিন্তু ক্যাপিটাল এইচ দিয়ে রিপ্লেস করতে পারবে। তাহলে তোমাকে একটু আগে কি বলা হলো যে ন্যাবলা ক্রস এইচ সমান আলফা এইচ আমার যদি ফোর্স ফ্রি ফিল্ড হয়, টু ফাইন্ড দ্য জেনারেল ফোর্স ফ্রি ফিল্ড টু সলভ দ্য ইকুয়েশন 1 আর 2। কেন 1 আর 2 সলভ করব বলো? যে একটু আগে প্রমাণ করলাম ফোর্স ফ্রি ফিল্ড হলে ন্যাবলা ক্রস বি সমান আলফা বি, বা ন্যাবলা ক্রস এইচ সমান আলফা এইচ, আর ন্যাবলা ডট এইচ সমান 0 বা ন্যাবলা ডট বি সমান 0। আর শুধু তাই নয়, 1 নম্বর ইকুয়েশন থেকে 3 নম্বর ইকুয়েশন পেয়েছি, 1 নম্বর ইকুয়েশন থেকে 3 নম্বর ইকুয়েশন পেয়েছি, সেটা হচ্ছে ন্যাবলা স্কয়ার এইচ প্লাস আলফা স্কয়ার এইচ সমান 0। তাহলে আমার যে ভেক্টর এইচ আমি ধরে নিয়েছি এইচটা ফোর্স ফ্রি ফিল্ড বা বিটা ফোর্স ফ্রি ফিল্ড, সেই হিসেবে আমি কিন্তু দুটো অ্যাকচুয়ালি ইকুয়েশন পাচ্ছি। এই যে এখানে 3টে ইকুয়েশন যেটা দেখানো হয়েছিল সেটা কিন্তু 3টে ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন নয়। এই 3টে ইকুয়েশন ইন্ডিপেন্ডেন্ট নয়, কারণ আমরা একটু আগে দেখেছি যে ফোর্স ফ্রি ফিল্ড হলে 1 আর 2 এই দুটো ইকুয়েশন থেকে কিন্তু 3 নম্বর ইকুয়েশন পাচ্ছি। 1 আর 2 1 থেকে সরাসরি 3 পাচ্ছি। হ্যালো, জয়েন হতে পারছো না? দেখছি দাও। অনেকে জয়েন হতে পারছে না বলে করছে। ময়না পাত্র ফোন করেছিল, জয়েন হতে পারছে না। কিন্তু এখানে তো আমার তো কোনো প্রবলেমই নাই। হ্যাঁ গো, তুমি দেখো তো এখানে তো চেষ্টা করো জয়েন হবার। আমার তো এখানে তো লিঙ্ক তো দেওয়াই আছে গো, দেখো একটু দেখো। এখন তো জয়েন হতে পারবে নাকি গো? হচ্ছে না, এটা তো আমি তো বলতে পারছি না। ধরো এখানে তো ধরো তো তোমার নেটের কোনো গন্ডগোল নেই তো? দেখো আবার, আমার মনে হচ্ছে যেন তোমারই কোনো গন্ডগোল আছে। হ্যাঁ, এখানে তো ধরো প্রায় তো 30 জন প্লাস করছে ধরো। আহ, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তাহলে আবার আমি বলছি যে এই যে প্রথমত এই 3টে ইকুয়েশন দিচ্ছ, এই 3টে ইকুয়েশনকে আমি ক্যাপিটাল এইচ দিয়ে রিপ্লেস করতে পারি। 3টে ইকুয়েশনের ভিতর কিন্তু 3টে ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন নয়, এখানে দুটো ইকুয়েশন ইন্ডিপেন্ডেন্ট। সেই দুটো ইকুয়েশন কি হচ্ছে 1 আর 2। 1 থেকে সরাসরি 3 আনতে পেরেছি। আচ্ছা, এইগুলো কোথা থেকে পেলাম? যে বি যদি ফোর্স ফ্রি ফিল্ড হয়, বি বা এইচ, কারণ বি সমান তো মিউ এইচ, একই ব্যাপার। বি যদি ফোর্স ফ্রি ফিল্ড হয় তাহলে 1 আর 2 স্যাটিসফাই করবে, বা 2 আর 3 স্যাটিসফাই করবে। সেই জন্য আমার এই জিনিসটা এইখানে এটা লেখা হয়েছে যে এই যদি বা বি যদি ফোর্স ফ্রি ফিল্ড হয় তাহলে আমরা কি পাবো? And to find the general solution of force free field we have solved the equation 1 আর 2। এবার 1 মানেই হচ্ছে ইকুয়েশন 3। বারবার ফোন আসছে, আবার ময়না পাত্রী ফোন করেছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে।
তাহলে আমার কি দাঁড়ালো ব্যাপারটা, যে তাহলে আমি এইচ সলভ করব, ক্যাপিটাল এইচ সলভ করব কোথা থেকে, 3 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন থেকে। 3 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন থেকে এইচ সলভ করব। এইচ সলভ করলেই এইচ এ যে মানটা পাবো সেটি হচ্ছে ফোর্স ফ্রি ফিল্ডের ভ্যালু। তো এখন 3 নম্বর ইকুয়েশনটাকে দেখতে কেমন, 3 নম্বর ইকুয়েশনটাকে বলা হয় দেখতে হচ্ছে হেলমোজ ইকুয়েশনের টাইপের। এই টাইপের ইকুয়েশনকে 4 নম্বর, যে এই টাইপের ইকুয়েশনকে হেলমোজ ইকুয়েশন বলে। 4 নম্বর এই টাইপের ইকুয়েশনকে হেলমোজ ইকুয়েশন বলে। তো এখন আমি এখানে টিআরপি কে এইভাবে যে ডিফাইন করেছি, এখানে দেখো 1/α আছে, কিন্তু এখানে টিআরপি নট ইন্ডিপেন্ডেন্ট, কারণ পি এ কিন্তু টি কে এখানে ডেকে এনেছে, দেখো ন্যাবলা ক্রস টি। সুতরাং টিআরপি নট ইন্ডিপেন্ডেন্ট। টিআরপি কে এইভাবে ডিফাইন করলে আমি প্রমাণ করলাম ন্যাবলা স্কয়ার টি সমান এই জিনিসটা মাইনাস আলফা স্কয়ার টি বলে এই একটা ইকুয়েশন পেলাম, যেটাকে 7 নম্বর ইকুয়েশন পাচ্ছি। একইভাবে এই ক্যাপিটাল পিটা এইখানে এইটা কিন্তু ভুল লিখেছে, 8 নম্বর ইকুয়েশনটা, এটা স্মল পি নয়, এটা ক্যাপিটাল পি ভেক্টর। 8 নম্বর ইকুয়েশনটা হবে ন্যাবলা স্কয়ার ক্যাপিটাল পি ভেক্টর প্লাস আলফা স্কয়ার ক্যাপিটাল পি সমান 0। তাহলে এই টিআরপি কে বলা হচ্ছে যে টরয়েডাল ভেক্টর আর টরয়েডাল ভেক্টর। এবারে ন্যাবলা ডট টি এটাও 0 প্রমাণ করা হলো, ন্যাবলা ডট পি এটাও 0 করা হলো। শুধু তাই নয়, আমি যদি ন্যাবলা স্কয়ার পি করি, তাহলে দেখো এই ক্যালকুলেশনে এই জিনিসটা চলে এসছে যে ন্যাবলা স্কয়ার পি সমান আলফা টি। ন্যাবলা ক্রস পি এর ক্যালকুলেশন খুব সিম্পল ক্যালকুলেশন, কিছু জটিলতা নাই। দেখো পরপর মানগুলো বসিয়ে দিয়েছে, এ ক্রস বি ক্রস এর ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে ন্যাবলা ক্রস পি সমান আলফা টি পাচ্ছে। 6 নম্বর ইকুয়েশন আর 9 নম্বর ইকুয়েশন, 6 নম্বর ইকুয়েশনে পি সমান 1/α ন্যাবলা ক্রস টি আছে। তাহলে 6 আর 9 থেকে এটাকে সরিয়ে দিলে ন্যাবলা ক্রস টি প্লাস পি সমান আলফা টি প্লাস পি, and ন্যাবলা ডট টি প্লাস পি এটা সমান 0। 10 আর 11 পেয়ে যাচ্ছে। মানে হচ্ছে কি টি প্লাস পিটা তাহলে প্রমাণ হচ্ছে টি প্লাস পিটা কত নম্বর ইকুয়েশন স্যাটিসফাই করছে, টি প্লাস পি টরয়েডাল ভেক্টর আর টরয়েডাল ভেক্টর এদের সাম দুটো 10 আর 11 স্যাটিসফাই করছে। মানে হচ্ছে 1 আর 2 ইকুয়েশন স্যাটিসফাই করছে। 1 নম্বর ইকুয়েশন যেটা ছিল ন্যাবলা ক্রস এইচ সমান আলফা এইচ, আর 2 নম্বর ইকুয়েশন ন্যাবলা ডট এইচ সমান 0, ঠিক এই জিনিস স্যাটিসফাই করছে এইচ সমান টি প্লাস পি এই জিনিসটা। তাহলে কি বলছি, ফর্ম ইকুয়েশন 10 আর টি প্লাস পি ইজ এ সলিউশন অফ ইকুয়েশন 1 আর 2 নম্বর ইকুয়েশনের সলিউশন। মানে টরয়েডাল ভেক্টর আর টরয়েডাল ভেক্টর এই দুটো সাম হচ্ছে 1 আর 2 নম্বর ইকুয়েশনের সলিউশন। মানে এই মানে ফোর্স ফ্রি ফিল্ড টি প্লাস পি এইটাই রিপ্রেজেন্ট করছে ফোর্স ফ্রি ফিল্ড। Then solution for a force free field is given by H সমান T plus P, কারণ H এর ওই মানটা স্যাটিসফাই করছে। এবার টিআরপি এর মান দুটো বসিয়ে দিলে এরকম মান পাচ্ছি ন্যাবলা ক্রস সাই m plus 1/α ন্যাবলা ক্রস t, আর সাই is a solution of the scalar Helmholtz equation given by 4 and m is any constant unit vector। এখানে m হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট এবং সুবিধার জন্য সেটাকে ইউনিট ভেক্টর দেওয়া হয়। This result may also be interpreted as given toroidal force T। এই রেজাল্টটাকে এইভাবে ইন্টারপ্রেট করা যায় যে টি এর জন্য আমরা এম পাচ্ছি কি টরয়েডাল ফোর্স একটা পি পাচ্ছি, যাতে করে টি প্লাস পিটা ফোর্স ফ্রি ফিল্ড রিপ্রেজেন্ট করছে। মানে টরয়েডাল ফোর্স দেওয়া যদি থাকে তাহলে আমি এমন একটা ফোর্স বার করতে পারছি যার নাম হচ্ছে টরয়েডাল ফোর্স, যে যাদের দুটো সাম করলে সেই সামটা হচ্ছে যে ফোর্স ফিল্ড সলিউশন। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো যে a b any constant psi সমান a cos alpha alpha then satisfy the differential equation এইটা
হ্যাঁ, যে এ যদি যে কোনো কনস্ট্যান্ট হয়, সাই যদি এ কস আলফা এক্স হয়, তাহলে অতি সহজেই দেখানো যায় যে ন্যাবলা স্কয়ার সাই প্লাস আলফা স্কয়ার সাই সমান 0। তার মানে সাইটা কি স্যাটিসফাই করে? হেলমজ ইকুয়েশন স্যাটিসফাই করে। এইবারে সাই সমান এ কস আলফা এক্স নিয়েছো, এম সমান 001 আমি এম সমান 001 যদি নেই, টি সমান ন্যাবলা ক্রস সাই এম, মানে হচ্ছে তখন এই জিনিসটা হয়ে যাবে ন্যাবলা ক্রস সাই এম মানে এই কনস্ট্যান্টটা। যদি এম 001, তাহলে পি সমান 1 বাই আলফা ন্যাবলা ক্রস টি সমান এই ক্যালকুলেশন, তাহলে এইচ মানে টি প্লাস পি, তার মানে এ আলফা এইটাই হচ্ছে তাহলে কি ফোর্স ফ্রি ফিল্ডের এক্সাম্পল। ফোর্স ফ্রি ফিল্ড এর এক্সাম্পল। গিভ অ্যান এক্সাম্পল অফ ফোর্স ফ্রি ফিল্ড, এই জিনিসটা অনেক সময় চাই। গিভ অ্যান এক্সাম্পল অফ এ ফোর্স ফ্রি ফিল্ড, এই জিনিসটা অনেক সময় চাই। তাহলে এইটা একটু মানে ছিল বোঝানোর। আর মোটামুটি ভাবে এই যে জিনিসগুলো আছে তোমাদের, দেখো তোমাদের সব দেখবে এইখান থেকেই কমন পেয়ে যাবে সমস্ত কিছু। এই যে শর্ট নোট হিসেবে দেখো সব লেখা আছে, বারবার বলে দিচ্ছি। শর্ট নোট, ম্যাগনেটিক রিয়েল নাম্বার আলাদা ভাবে একদম পরিষ্কার লেখা আছে, ম্যাগনেটিক এই ম্যাগনেটিক ফিল্ড, এটা পুরো একবারে পুরো ম্যাগনেটিক রিয়েল নাম্বার ইয়ে করাতে দেওয়া আছে একবারে। এই যে ইকুয়েশন 7 পর্যন্ত লিখতে বলা আছে, যে ম্যাগনেটিক রিয়েল নাম্বার পাশে যে এটা এন্ড এটা কি আছে, এন্ড পার্ট টোটাল আপ টু ইকুয়েশন সিমিলার পার্ট আপ টু ইকুয়েশন 7, আপ টু ইকুয়েশন 7 মানে এই যে আর এম এই পর্যন্ত আগের জিনিস। কি দেবে একবার বলবেন যে প্রশ্নটা কি দিতে পারে? তোমাকে শর্ট নোট হিসেবে দিল ম্যাগনেটিক রিয়েল নাম্বার, ম্যাগনেটিক রেনল্ড নাম্বার, শর্ট নোট। সালে বারবার এসেছে, এমনকি পরপরও এসেছে দেখবে ম্যাগনেটিক রেনল্ড। একবার বলুন স্যার, লিখে নি এটা। ম্যাগনেটিক শর্ট নোট, ম্যাগনেটিক রেনল্ড নাম্বার। হ্যাঁ হ্যাঁ, আর ই ওয়াই এন ও এল ডি এস, ম্যাগনেটিক রেনল্ডস, আর ই ওয়াই এন ও এল ডি এস, রেনল্ডস নাম্বার। ওকে স্যার। এর অ্যান্সারটা কতদূর হবে? এই যে এখান থেকে শুরু। The magnetic field H is an electrically conducting field given by lambda cross H বলে 1 নম্বর ইকুয়েশন লিখলে, যে উপরে উঠে গেলে এই যে এইখান থেকে শুরু অ্যান্সারটা, এই একবারে পুরো এখান থেকে অ্যান্সারটা। হ্যাঁ স্যার এটা তো ওই আগের Alban's theorem তো। প্রবলেমের ওই 1 নম্বর সমীকরণ থেকে একদম 7 নম্বর সমীকরণ পর্যন্ত লিখতে হবে। হ্যাঁ 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 মানে অ্যালভেন্স থিওরেম তো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই পর্যন্ত লিখতে হবে, এই যে আর এম। ছবি ছবি দিতে হবে, আর কি বলছো? ছবি টবি দিতে হবে, মানে সিলিন্ডারে না ছবি দিবে কেন? না ছবি দেওয়ার দরকার নাই, ছবি দেওয়ার কোনো দরকার নাই। এ সব দেখবে এখানে। আমি যে কোশ্চেন গুলো পাঠিয়েছিলাম তোমাদের, সেগুলো দেখেছো? যে কোশ্চেন গুলো পাঠিয়েছিলাম গো, দাঁড়াও, ওই কোশ্চেন গুলো পাঠিয়েছিলাম, ওই কি নাম দিয়ে পাঠিয়েছিলাম বলো তো পিডিএফ করে তোমাদের? পিডিএফটা কিছু নাম দিইনি? কোশ্চেন পেপার পিডিএফ নাম লিখুন, কোশ্চেন পেপার পিডিএফ। কোশ্চেন পেপার পিডিএফ, তাই তো, দেখছি দাঁড়া।
দেখবে এইখান থেকে আমি এই যে যেমন দেখতে পাচ্ছি 4 1 সবই এখানে আছে, সমস্ত অ্যান্সারই এখানে পাবে। এবং আমি বারবার বলছি যে একটু ইয়ে করে দেখে নেবে ওখান থেকে। এখানে সমস্ত কিছু শেষের দিকে দেখবে সব সালের এগুলো যেগুলো দেখছো, এই যে অ্যান্সার গুলো সব করা আছে সেগুলো কিন্তু সমস্ত সমস্ত সালের প্রবলেম। স্যার ম্যাথামেটিক্যাল। হ্যাঁ বলো, স্যার বলছি পিঞ্চ এফেক্টটা আসতে পারে, কি বলছো? লিনিয়ার পিঞ্চ এফেক্ট, হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, তাহলে ওটা বারবার আসে ওই স্যার ওটা একটু পড়িয়ে দিন তাহলে। লিনিয়ার প্রিন্সিপালটা কোন জায়গাতে আছে বলো তো? এটা আমার এখানে দেওয়া শেষের দিকে, দাঁড়াও দেখি খুঁজে পাই কিনা। স্যার বলছি আমি একটুখানি বাইরে বেরিয়ে গেছিলাম, বুঝতে পারিনি, আবার জয়েন করলাম। ওখানে কাউলিং থিওরেম না কি একটা আছে, ওটা আছে ও দেওয়া? মুখস্থ করে নেবে। হ্যাঁ হ্যাঁ, কাউলিং থিওরেম বারবার আসে। ওইটা ও একটু কাউলিং থিওরেম, ওইটা একটু হ্যাঁ দেখাবেন তো কোনখানে আছে? কাউলিং থিওরেমে বারবার আসে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি কোথায় আছে তোমার। এই দেখো কাউলিং থিওরেম দেখিয়ে দিচ্ছি এইগুলো। আচ্ছা, এটা হচ্ছে শুধু রেনল্ডস নাম্বার, নট ম্যাগনেটিক, শুধু রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বারের সিগনিফিকেন্স এখানে সব দেওয়া আছে। স্যার ওটা 25 পাতায় আছে পিঞ্চ এফেক্টটা। 25, এই যে 25 পাতায়। Explain linear pinch effect in magnetohydrostatics. Discuss the linear pinch configuration of finitely conducting plasma column and its mode of instability. বহুবার সালে এসেছে। আচ্ছা, যে আমার এখানে the confinement plasma is in the form of a long cylinder. Confinement প্লাজমাকে দেখতে লং সিলিন্ডার টাইপের and carries a current longitudinal direction, মানে তার দেহের যে লম্বা বরাবর, তার লেন্থ বরাবর সে কারেন্ট ক্যারি করে। It is supposed to be uniformly ধরছি, so that the current density vector J is the same at all internal points. কারেন্ট ডেনসিটিটা যেহেতু ইউনিফর্ম কারেন্ট সেটা নিয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে সেই ইউনিফর্ম কারেন্ট ক্যারি করছে। তুমি ধরো না, একটা ধরো তুমি ইলেকট্রিক তার, সেটা যেমন ধরো ইলেকট্রিক তারটা কি ইউনিফর্মলি কারেন্ট ক্যারি করে, তেমনি ইলেকট্রিক তারের পরিবর্তে ওটা প্লাজমা হিসেবে কনসিডার করো। আচ্ছা, এবারে কি বলছে দেখো, then the magnetic field H is the same here. Then the magnetic field H, both inside and outside the plasma, consist of circular loop whose centers are on the axis of the cylinder and whose planes are at right angles to it. বলছে কি যে এই যে ম্যাগনেটিক ফিল্ড H, যেটা ইনসাইড এন্ড আউটসাইড দ্য প্লাজমার বাইরে ভিতরে কনসিস্ট অফ সার্কুলার লুপ, এই যে এরকম করে ছবিতে দেখানো হয়েছে একটা, এই বরাবর এইটা এই লেন্থ বরাবর সে কারেন্ট নিয়ে যাচ্ছে। কিন্তু যে ম্যাগনেটিক
যেটা ফিল্ড তৈরি হবে সেটাই পারপেন্ডিকুলার। আমরা জানি যেদিকে ফ্লো হয় তার পারপেন্ডিকুলার বরাবর লুপটা তৈরি হয়। এইবারে কি বলা হচ্ছে কি যে ইট ইজ ওয়েল নোন প্রপার্টি অফ ইলেকট্রোডাইনামিক্স দ্যাট প্যারালাল ওয়্যারস ক্যারিং কারেন্টস flowing in the same directions tend to attract one another। যে ইলেকট্রোডাইনামিক্স এর একটা প্রপার্টি আছে যে আমার যদি প্যারালাল তার, অনেক কটা প্যারালাল তার যদি কারেন্ট তার ভিতর দিয়ে কারেন্ট যায় তাহলে তারা একে অপরকে অ্যাট্রাক্ট করে। এটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স এর প্রপার্টি। ইট ইজ ওয়েল নোন property of electrodynamics that parallel wires carrying current flowing in the same direction tend to attract other। তার মানে হচ্ছে কি এই যে ছবিতে দেখানো হয়েছে এই তারগুলোতে যে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যখন যাবে তখন একটা তার অন্য তারকে অ্যাট্রাক্ট করবে। ইন দ্য সেম ওয়ে দ্য longitudinal filament of the plasma tend to attract one another, thereby causing a tendency towards contradict। This is linear pinch effect। তাহলে কি হবে যে আমার এই যে তোমার এইখানটা লাইনটা কি বলি, in the same way the longitudinal filament of the plasma tend to attract one another। তাহলে আমরা এই যে তার বরাবর যে ইয়েটা পাচ্ছি আর কি, তোমার প্লাজমাটা, সেটা কি হবে একে অপরকে অ্যাট্রাক্ট করবে, টানবে, একে অপরকে টানবে। then by causing a tendency towards contraction। তাহলে কি হবে যে আমি যেটা বলছি যে এটা যদি পরপর এরকম করে টানতে থাকে একে অপরকে তাহলে তোমার লেন্থটা একটু মানে ছোট হয়ে যাবে আর কি, এই জিনিসটা বলতে চাচ্ছে। ইন দ্য সেম ওয়ে দ্য longitudinal filament of one another, in the same way longitudinal filament of the plasma tends to attract one another, thereby causing a tendency towards contradiction। মানে স্যার বলছি অ্যাট্রাকশনের জন্য কি স্যার সার্কুলার লুপটা তৈরি হচ্ছে? না, এই ঘটনাটা কিরকম জানো তো, এই যে এই ঘটনাটা যেটা বলছে যে আমার যদি প্যারালাল তার দিয়ে কারেন্ট যায়, প্যারালাল তার দিয়ে যদি কারেন্ট যায় তা সেটার রেজাল্ট কি হবে যে তারগুলো তোমার এই যে পরিষ্কার বলছে it is a well known property of electrodynamics that parallel wires carrying current flowing in the same direction and the flowটা একই direction tend to attract one another। মানে এই প্রত্যেকটা তার একটা অপরকে অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, প্রত্যেকটা তার যদি একে অপরকে অ্যাট্রাক্ট করে তাহলে এখন এই যে গোল গোল যে ইয়েগুলো আছে তোমার এইখানে যে জিনিসটা করা হলো আর কি, এই যে
দেন দ্য ম্যাগনেটিক ফিল্ড এইচ, এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে, ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে বোথ সাইডস এন্ড আউটসাইড অফ দ্য প্লাজমা কনসিস্ট অফ সার্কুলার লুপ। এই যে ম্যাগনেটিক ফিল্ড এইচটা এরা এরকম করে এক একটা সার্কুলার লুপ তৈরি করছে। ম্যাগনেটিক ফিল্ডটা কি করছে? সার্কুলার লুপ তৈরি করছে। আর এই সার্কুলার লুপটা তুমি ধরো না কেন, এই সার্কুলার লুপটা যে প্লেনে আছে, এই ইলেকট্রিক এই যে তারগুলো সেই তার পারপেন্ডিকুলার আছে, তারগুলো তার পারপেন্ডিকুলার আছে। এখন যদি এই তারগুলো একে অপরের কাছে চলে আসে, একে অপরের কাছে চলে আসে, তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ডের এই লুপগুলো কি হবে? তার রেডিয়াসটা ছোট হয়ে যাবে, এই লুপগুলোর রেডিয়াসটাও তো তার ছোট হয়ে যাবে। এটাই এখানে বলছে যে ইন দা সেম ওয়ে the longitudinal filament of the plasma tend to attract one another. তারাও প্রত্যেকে ওই ফিলামেন্ট গুলো একে অপরকে টানবে। ফিলামেন্ট গুলো যেহেতু তারগুলো টানছে আর তারগুলোর পারপেন্ডিকুলার ওই ফিলামেন্ট গুলো আছে, ফলে তারাও একে অপরকে টানবে, thereby causing a tendency towards contraction, একটা কন্ট্রাকশন হচ্ছে আর কি। দিস ইজ লিনিয়ার পিঞ্চ এফেক্ট অর সিম্পলি পিঞ্চ এফেক্ট। আর এই সেকেন্ড পার্টটা ডিসকাস দ্য লিনিয়ার পিঞ্চ কনফিগারেশন অফ ফাইনাইটলি কন্ডাক্টিং প্লাজমা কলম এন্ড ইটস মোড অফ ইনস্টেবিলিটি। এখানে একটা ক্যালকুলেশন দেওয়া আছে যে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স যদি নেগলেক্ট করে দেয়, তাহলে ইকুয়েশন অফ মোশন ন্যাবলা ক্রস ই মিউ সমান ন্যাবলা ক্রস এইচ। এইটা সেই নেভিয়ার-স্টোকস ইকুয়েশন থেকে অ্যাপ্রক্সিমেশন করে। এবার যদি আমি এই জিনিসগুলো ধরি, আর থিটা জেড বি দ্য সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট অফ এনি পয়েন্ট, জেড অ্যাক্সিস বিং দ্য অ্যাক্সিস অফ সিলিন্ডার, দ্য এই প্রেসার পিটা হচ্ছে ফাংশন অফ আর, এই যে এইচটা হচ্ছে থিটা ডিরেকশনে দিয়ে এইখানে একটা ক্যালকুলেশন করা আছে। দেখো যে সময় এই ক্যালকুলেশন গুলো বোঝা খুব মুশকিল সত্যি বলতে, কি জানো, মানে এরা ফিজিক্সের লোকেরা এইগুলো ভালো পারবে সত্যি বলতে। কি এগুলো একটু ক্যালকুলেশনটা দেখে নেবে, ক্যালকুলেশনটা একটু দেখে নেবে। তো সেকেন্ড পার্টটা কি আছে? হ্যাঁ 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 হ্যাঁ, সেকেন্ড পার্টটা আছে, সেকেন্ড পার্টটা আছে, সেকেন্ড পার্টটা আছে। ওটা কি স্যার ঠিকঠাক লেখা আছে? আমি কি ইয়ে দেবো তোমাকে, বই থেকে পিডিএফ দেবো, তাহলে আরো ভালো হবে। ক্যালকুলেশন ঠিকই আছে। শোনো শোনো শোনো, আমি একটা কথা বলছি, এইগুলো না আমি তোমাদের একেবারে ইয়ে করে দেবো। বই থেকে খুব ভালো, মানে হ্যাঁ। আমরা ভুলটা দেখে নিতে পারবো। আর এমনি আচ্ছা, তাহলে তোমাকে বই থেকে শোনো, বই থেকে ওই কাউলিং থিওরেমটা দেবো, ও আসবেই, কাউলিং থিওরেম আসবে, তারপরে ওই লিনিয়ার পিঞ্চ, এই জিনিসগুলো আমি একবার পুরো বই থেকে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, এগুলো বই থেকে দিয়ে দেবো, এগুলো বই থেকে আমি দিয়ে দেবো, বই থেকে দিয়ে দেবো। হল এফেক্টটা এখানে রয়েছে তো? কি বলছো? হল এফেক্টটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হল এফেক্টটা আছে দেখবে এখানে। এবার যেগুলো পাবে না সেগুলো আমাকে একটু খুঁজে বলবে যে এইগুলো নেই। তোমার ওই আর একটা পিডিএফ দিয়েছি, সেখানেও দেখবে বেশ কিছু পেয়ে যাবে। এটা আর একটা পিডিএফ দেওয়া আছে, সেখানে কিছু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আবার শনিবারে তোমার দেখি ওই মনে হয় যতদূর সম্ভব শনিবারে হয়তো ওই ডিনামিক্যাল সিস্টেমটা মানে কেওয়াসটাই পড়াবো হয়তো। কারণ আমি যেহেতু এই পেপারটা পড়াচ্ছিলাম সেই ডিনামিক্যাল সিস্টেম, ওটার কন্টিনিউয়েশন, ওটা মোটামুটি 2-3টে ক্লাস নিলে ওটা হয়ে যাবে। তাহলে শনিবারে কিন্তু আমি হ্যাঁ বলো।
বলছি স্যার ওই যে ডাইনামো প্রিন্সিপাল ছিল না ওইখানে তো দুটো প্রয়োগ আছে একটা কাউলিক থিওরেম আর একটা ফেরাডোস ল অফ আইসোলেশন হ্যাঁ ওই ওই ওইটা স্যার এমনি 5 নম্বরে এলে কি ওই কাউলিক থিওরেম আর ফেরাডোস ল অফ আইসোলেশন ওই মানে ব্যাখ্যা করতে হবে কাউলিং থিওরেমটা ওটা আলাদা কোশ্চেন তো। হ্যাঁ স্যার একটা কোশ্চেন আছে ডিসকাস ডাইনামো প্রিন্সিপাল ইন কানেকশন উইথ দ্য এক্সিস্টেন্স অফ আর্টস পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ড হ্যাঁ ওইটাই লাস্ট দুটো মানে ইয়ে করা আছে থিওরেম বলে কাউলিং থিওরেম আর ফেরাডোস ল অফ হ্যাঁ আইসোলেশন ওই দুটো একসঙ্গে। হ্যাঁ স্যার বলছি যে ওই কোশ্চেনটা যদি স্যার 5 নম্বরে পড়ে তো ওই দুটো থিওরেম কি আবার লাস্ট ব্যাখ্যা করতে হবে না না ওটা স্টেট করতে হবে দুটো থিওরেম, ওকে স্যার অপমান করতে হবে না, ওই দুটো থিওরেম মিলে একসঙ্গে। ঠিক আছে, সামনে শনিবারে ওই এইগুলোর আমি পিডিএফটা একটু ভালো করে দিয়ে দেবো, বই থেকে দিয়ে দেবো। আর সামনে শনিবারে ওই ক্যাওয়াসটা শুরু করবো আর কি। স্যার বলছি পিঞ্চটা এখান থেকে লিখবো তো তাহলে কি বলছো? পিঞ্চটা তাহলে দেবেন না না, তাই না। তো? পিঞ্চটা আমি দিয়ে দেবো, পিঞ্চটাও দিয়ে দেবো, এখানে ঠিকঠাক লেখা নাই, বোঝা যাচ্ছে না। পিঞ্চটাও আমি দিয়ে দেবো, পিঞ্চটা আরো একটু বড় করে আছে। হ্যাঁ আচ্ছা তাহলে হ্যাঁ, পিঞ্চটা আমি অনেক কটা দেবো, দেখো আমি বই থেকে অনেক কটা দিয়ে দেবো, আচ্ছা আমি স্টাডি মেটেরিয়াল থেকে অনেক কটাই দিয়ে দেবো, আচ্ছা অনেক কটাই দিয়ে দেবো। মানে ঠিক আছে। যেগুলো দরকার সেইগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো সালে আসে বারবার, আমি তো জানি এগুলো সালে বারবার আসে, আমি আচ্ছা। সেইগুলোই দেবো। হ্যাঁ সেইগুলোই দেবো, যেগুলো সালে বারবার আসে দিয়ে দেবো, চিন্তা নেই কিছু। ঠিক আছে।